হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা যারা 2020-তে মাধ্যমিক দিয়েছো তাদের মনে এখন অনেক রকমের প্রশ্ন চলছে, যেমন তোমরা কিভাবে কত নাম্বার পেলে পাস করবে, মিনিমাম কততে পাস, বা কোন সাবজেক্টের গ্রেডের কত নাম্বার পেলে কোন গ্রেড, বা রেজাল্ট কবে বেরোবে সেটা আমরা কিভাবে দেখতে পারবো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমার দুটো ভিডিও বানানো রয়েছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবার আসি আজকের ভিডিওর ব্যাপারে। তোমরা হয়তো ভাবছো অনেকে যে আচ্ছা, আমি যে এইভাবে এক্সাম দিয়ে এলাম, আমার এক্সাম তো আমি ভালো দিয়ে এসেছি, আমি জানি, আমি এসে বাড়িতে কোয়েশ্চেন দেখেছি, আমি 75 মার্কস মতন পাবো, আমি হিসেব করেছি। আচ্ছা, যদি আমার রেজাল্ট বেরোনোর পর আমি দেখি যে আমি এই নাম্বার পাইনি, তাহলে আমি কি করব? মনে প্রশ্ন আসতেই পারে, অনেক রকম প্রশ্নের সঙ্গে সঙ্গে এটাও একটা প্রশ্ন, যদি আমার মনের মতন রেজাল্ট না হয়, আমি যদি আমার রেজাল্ট নিয়ে হ্যাপি না হই, তাহলে আমি কি করব? আচ্ছা, যদি তোমরা তাহলে আজকের ভিডিও আমার এই ব্যাপারটা নিয়ে হবে। এই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য যদি তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে হ্যাপি না থাকো, তার জন্য তোমরা কি করবে, এই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটাকে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা পুরোটা করে চেক করো, যদি ভালো লাগে, যদি হেল্প হয়েছে মনে করো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর নিচে যদি কোনো ব্যাপার নিয়ে জানার থাকে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কমেন্টের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে? আর কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো লাল কালারের একটা বাটন রয়েছে সাবস্ক্রাইব, পাশে একটা ছোট্ট ঘন্টা রয়েছে, ওইটাকে একটু বাজিয়ে দিও, কারণ পরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবার চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের যদি তোমার মনের মতন রেজাল্ট না হয়, তখন তোমরা কি করতে পারবে, রি-ইভালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ একটা ইভালুয়েট করে তোমাদের একটা মার্ক দেওয়া হয়েছে, তুমি ওই মার্কে হ্যাপি নও, তুমি ওই মার্ক কি চাইছো, তুমি চাইছো যে ওই সাবজেক্টটা তোমাদের আবার চেক করা হোক, তার জন্য পুনরায় চেক করা হোক, রি-ইভালুয়েশন। অর্থাৎ তোমরা কি করতে পারবে, রি-ইভালুয়েশন করতে পারবে। ঠিক আছে? তার জন্য তোমাদের কি করতে হবে, 2-3টে স্টেপ রয়েছে, আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। প্রথমে কি করতে হবে তোমাদের, তুমি যদি কোনো সাবজেক্টের কোনো বিষয়ের তোমার নাম্বারে খুশি না হয়ে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি তোমার স্কুলের যিনি হেড রয়েছেন তাকে জানাবে, তার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তিনি সমস্ত ব্যাপারগুলো ঠিকঠাক করে জানবেন। এবার সেকেন্ড কি করতে হবে, একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, ওটাকে বলা হচ্ছে রি-ইভালুয়েশন ফর্ম। রি-ইভালুয়েশন ফর্মটাকে তোমাদের একদম সঠিকভাবে, অর্থাৎ নেমের জায়গায় সঠিকভাবে নেম, রোল নাম্বার, কোন সাবজেক্টের উপর তোমরা রি-ইভালুয়েট করতে চাইছো, সেই সমস্ত কিছু রয়েছে ফর্মগুলোতে, ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। একটা লাস্ট ডেট দেওয়া থাকে, রি-ইভালুয়েশনের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে তোমাদের করতে হবে। এখনো পর্যন্ত ডেটগুলো এক্সাক্ট জানানো হয়নি, সো যখনই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হবে, আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেব। তার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আচ্ছা, নেক্সট কি করতে হবে, ওই রি-ইভালুয়েশনের জন্য তোমাদের একটা ফিস দিতে হবে, সেটা মিনিমাম খুবই কম একটা ফিস দিতে হবে। ওই ফিসটা তোমরা হেড স্যারকে, মানে তোমাদের স্কুলের যিনি হেড রয়েছেন তাকে ফর্মটা ফিল আপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিসটাও তোমরা দেবে। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের থার্ড উইক নাগাদ মে মাসের মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। আর এই যে তোমরা রি-ইভালুয়েশন করতে দিচ্ছ, এই রি-ইভালুয়েশনের রেজাল্ট কবে বেরোবে জুলাইয়ের থার্ড উইকে পাবে। অর্থাৎ মের থার্ড উইকের তোমরা রেজাল্ট পাচ্ছ, তারপরে একটা ডেট দেওয়া থাকবে, ওই ডেটের মধ্যে তোমাদেরকে রি-ইভালুয়েশনের জন্য ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে, দেন তোমরা রেজাল্টটা পাচ্ছ জুলাইয়ের মিডলে। হলো? এই গেল আজকের ভিডিওর ব্যাপারটা। অর্থাৎ যদি তোমাদের মনের মতন রেজাল্ট না হয়, তোমাদের কি করতে হবে। তো আমার চ্যানেলে এরকম আরও তোমাদের মাধ্যমিক সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকবে।